হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মকর রাশি এবং এই মকর রাশির অর্থভাগ্য এবং রাজযোগ। কারণ যে কয়টি রাশিতে রাজযোগ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মকর রাশি। তা মকর রাশিতে রাজযোগ রয়েছে, এই রাজযোগের কতটুকু ফল পাবেন এবং আপনি জীবনে কতটুকু অর্থশালী হবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। সুতরাং এই বিষয়গুলি জানতে হলে ভালোভাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি আজকের যে মূল বিষয় সেগুলি সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবেন এবং আপনার জন্মছকে মিলিয়ে দেখবেন যে আপনার গ্রহগুলি কোথায় কোন অবস্থানে রয়েছে এবং কি ফল দিবে আপনার জীবনে, সেটি আপনি সহজেই বুঝতে পারবেন। তা চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই। এখানে আমি লিখে রেখেছি মকর রাশি, কোটিপতি ও রাজযোগ। এখন এই মকর রাশি বিচার করতে গেলে আগে আমাদের 12টি গ্রহ সম্পর্কে জানতে হবে। 12টি গ্রহের মধ্যে প্রথমে রয়েছে মেষ রাশি, তারপরে হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, তারপরে বৃশ্চিক রাশি, তারপরে হচ্ছে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং সর্বশেষ হচ্ছে মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এখন এই মেষকে যদি আমরা ধরি 1 নাম্বার, তাহলে এটি হচ্ছে 10ম রাশি। আর এটি যদি আপনার রাশি হয় তাহলে এটিকে 1 ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে আমাদের মোট মানে রাশি অনুসারে 12টি ঘর বা ভাব। তো আমাদের যে রাশি, এই রাশির অধিপতি কে সেটি আমাদের দেখতে হবে। তাহলে রাশির অধিপতি হচ্ছে শনি। তাহলে শনি কিন্তু এই দ্বিতীয় ঘরের মালিক। এখন যেহেতু শনি, সেক্ষেত্রে আমরা জানি শনিকে সবাই ভয় পায়। আর শনি হচ্ছে ন্যায় দেবতা। যে অন্যায় করবে, যে খারাপ কাজ করবে, অসৎ উদ্দেশ্য থাকবে, তাদেরকে শনি বক্র দৃষ্টি দিয়ে ছারখার করে দেবে। আবার আমরা এও জানি শনি যদি কাউকে অর্থ দেয় তাহলে প্রচুর অর্থ দেয় এবং তাকে সে কোটি কোটি টাকা দিয়ে থাকে এবং তার অর্থ 3-4 পুরুষ পর্যন্ত বসে খেতে পারে যদি শনি অর্থ দেয় বা সাপোর্ট করে। আবার শনি নেগেটিভ কি? শনি হচ্ছে ধ্বংস, বিপর্যয় এগুলি ডেকে আনে, আমাদের বাধা, তারপরে আমাদের রোগ পীড়া, শরীরের ক্ষয় রোগ, হাড়ের রোগ, গিটে গিটে ব্যথা, এগুলি কিন্তু শনি দিয়ে থাকে। এই শনি যদি আপনার শুভ স্থানে থাকে, আমাদের দেখতে হবে আমাদের যে রাশির যে অধিপতি গ্রহ
সে কতটুকু শক্তিশালী। তা রাশির অধিপতি গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে অবশ্যই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন। এখন কথা হচ্ছে, শনি যেহেতু আমাদের রাশি অধিপতি, আর শনি কাজ কি, শনি যে যা কিছু দেখ না কেন সেটি ধীরে দেয়, আস্তে আস্তে দেয়, একদম তাৎক্ষণিক কোনো রেজাল্ট শনি দেয় না, শনি দেয় ধীরে ধীরে। তাহলে এই শনি যখন আপনাকে রেজাল্ট দেবে তখন দেখা যাচ্ছে যে আপনার হয়তো অনেকের 30, 40, 50 বছর পরেও শনি তাকে ফল দিয়ে থাকে। এই গেল আপনার রাশি অধিপতি আপনি হয়ে আপনি কি ফল পেতে পারেন। এখন শনি হচ্ছে দ্বিতীয় পতি, অর্থাৎ আপনার রাশি অধিপতি এবং দ্বিতীয় পতি, এখানে দুইটি ঘরের মালিক হচ্ছে শনি। দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর, আমরা লিকুইড মানি হিসাব করে থাকি, আমাদের সঞ্চিত অর্থ বিচার করে থাকি, আমাদের সোনা দানা যেটা রিজার্ভ সেই বিষয়গুলি আমরা এখান থেকে বিচার করি। তাহলে শনি যদি থাকে তাহলে শনি অবশ্যই দ্বিতীয় ঘরে থাকলে সেখানে অর্থের একটা চিন্তা, ডিপ্রেশন বা অভাব এটি কিন্তু দেখা দেবে। যেমন আপনি প্রচুর অর্থের মালিক হয়েছেন, কোটি টাকা ইনকাম করছেন, তারপরে আপনার ভিতরে দেখা যাচ্ছে অভাব রয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনার দেখা যাচ্ছে ঋণ হয়ে পড়ছেন, এটি কিন্তু দেখা দিবে যদি শনি আপনার খারাপ অবস্থানে থাকে। তা শনি খারাপ অবস্থানে কখন থাকে? যদি শনি রবির সাথে যুক্ত থাকে, রাহুর সাথে যুক্ত থাকে, মঙ্গলের সাথে যুক্ত থাকে, বৃহস্পতির সাথে যুক্ত থাকে, এরকম যদি হয়, বা মেষ রাশিতে থাকে, বা মীন রাশিতে থাকে, বা বৃশ্চিক রাশিতে থাকে, সিংহ রাশিতে থাকে, কর্কট রাশিতে থাকে, এরকম রাশিতে যদি শনি থাকে তাহলে কখনো শনি শুভফল দেয় না। তবে দেয় সেক্ষেত্রেও বিচারের বিষয় রয়েছে যে শনি যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্র অধিপতিকে সেটি দেখতে হবে। আর যদি সে মিত্র ঘরে থাকে, যেমন বৃষ রাশিতে যদি থাকে, তুলা রাশিতে থাকে, কন্যা রাশিতে, মিথুন রাশিতে, বা তার নিজ ঘরে যদি থাকে, তাহলে শনির থেকে আপনি শুভ ফল লাভ করতে পারবেন। এখন রাজযোগ কি করে হলো এটি আমাদের দেখার বিষয় রয়েছে। শনির যে মিত্র গ্রহগুলি সে হচ্ছে শুক্র, বুধ, রাহু, কেতু। এখন শনির মিত্র গ্রহ যেহেতু শুক্র, তাহলে শুক্র হচ্ছে দুইটি ঘরের অধিপতি। আমরা দেখি এখানে শুক্র হচ্ছে 5 এবং 10। তা রাজযোগ কখন হয়? যে গ্রহটি কেন্দ্র এবং কোণ পায়, কেন্দ্র কোণগুলি 1, 5, যেমন 1, 5, 10, 7, 10, এই চারটি হচ্ছে কেন্দ্র, এবং 1, 5, 9 এটি হচ্ছে কোণ। তাহলে আমরা দেখতেছি কোণে তার যে গ্রহগুলি রয়েছে সেগুলি হচ্ছে তার নিজের বন্ধু গ্রহ, এবং সে যে রাজযোগ হবে সে রাজযোগের গ্রহ শুক্র সে তার মিত্র, অর্থাৎ পঞ্চম এবং দশম। তাহলে যেহেতু তার রাজযোগকারী গ্রহ শুক্র, এবং শুক্র পঞ্চম এবং দশম ঘরে অর্থাৎ কর্মর ঘরে রয়েছে শুক্র, তাহলে সে কিন্তু এমন আছে সে অভিনয়, শিল্পকলা, গান বাজনা, কৌতুক, অভিনয় এগুলো দিয়ে সে জীবনে প্রচুর অর্থ আয় করতে পারে। অথবা শনির রিলেটেড যে লোহা জাতীয়, যেমন ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার ওয়ার্কশপ, এরকম যে লোহার জাতীয় যে সমস্ত ব্যবসা রয়েছে সেই ব্যবসা করেও সে জীবনে প্রচুর অর্থ সে লাভ করতে পারে। এবং সে কিন্তু প্রেম ভালোবাসাও মোটামুটি করতে পারবে, কারণ তার মিত্র হচ্ছে শুক্র, আর শুক্রর ভিতরে থাকে প্রেম, ভালোবাসা, মহব্বত। কিন্তু এটি একটা সমস্যা আছে, শনি এবং শুক্র এরা যদি তাহলে সম্পর্কটাকে অপবিত্র করে দেয়, দেখা যাচ্ছে অবৈধ সম্পর্কের দিকে তাদেরকে বেশি নিয়ে যায়। এখানে শনি
এখানে বুধ হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি, তার মিত্র। তাহলে বুধ কিন্তু তার ভাগ্যপতি গ্রহ। তাহলে এখানে তার শুভ, দশম ঘরের শুভ, আবার এখানে দেখছি নবম ঘরের গ্রহ বুধ, সেও শুভ, পঞ্চম ঘরের গ্রহ সেও শুভ। তাহলে এই ব্যক্তি যদি তার গ্রহগুলি সঠিক অবস্থানে থাকে তাহলে সে জীবনে অনেক বড় হতে পারবে, প্রচুর অর্থের মালিক হতে হবে, কোটি কোটি টাকার সম্পদ তার হবে। যদি তার এই গ্রহগুলি যদি কোনোভাবে শুভ স্থানে থাকে, এই তিনটি গ্রহের মধ্যে যদি দুইটি গ্রহ যদি শুভ হয় তাহলে তাকে আর আটকাতে পারবে না, সে জীবনে অনেক বড় স্থানে সে পৌঁছাতে পারবে এবং প্রচুর টাকার মালিক সে হতে পারবে। তবে যদি শনি বা এই শুক্র রবির ঘরে থাকে বা কর্কট রাশিতে থাকে বা মেষ রাশিতে থাকে তাহলে কিন্তু জীবনে অর্থ আসলেও সে অর্থ কিন্তু সে ধ্বংস করে ফেলবে, শেষ পর্যন্ত তার অর্থ থাকবে না, অর্থাৎ কোনো এক সময় তার দারিদ্রতা ভোগ করতে হবে, অভাবে পড়তে হবে, এটি কিন্তু বাস্তব। সুতরাং যাদের এই মকর রাশি রয়েছে তারা সতর্ক থাকবেন যে আপনার রাশির যে অধিপতি গ্রহ সে কোথায় রয়েছে এবং তার মিত্র গ্রহরা কোথায় রয়েছে সেটি আপনার দেখতে হবে। এবং যদি অশুভ স্থানে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার সতর্ক হতে হবে এবং এর প্রতিকার আপনার দরকার রয়েছে। এর প্রতিকার দেখবেন যে এর প্রতিকার কি রয়েছে। আপনি যদি নিজে না বোঝেন কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে আপনি তাদের সাথে আলোচনা করে একটি রত্ন পাথর ধারণ করুন, অবশ্যই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন এবং অনেক উপরে উঠতে পারবেন, আমি এটি আপনাকে গ্যারান্টি দিতে পারি। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি যে মকর রাশির জীবন কেমন হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন।